আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি গোটা কায়নাতের জন্য রহমত, বরকত। আপনার মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত রহমত আর বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলাম রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব। জগতের সংখ্যা কত? মুফাসসিরিন কিরামগণ তাফসীর লিখেছেন 18,000, মতান্তরে 40,000, মতান্তরে 80,000। কিন্তু মশহুর রাওয়ায়াত হইল, বড় বড় মুফাসসিরিন কিরামগণ লিখেছেন জগতের সংখ্যা অসংখ্য, অগণিত, আল্লাহ ছাড়া কেউ জানে না। যত জগৎ আছে সব জগতের রব যেরকম আমার আল্লাহ, ঠিক তত জগৎ আছে সব জগতের রহমতের নবী হলেন আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সম্মান আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। কত দাম! আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আদম আলাইহিস সালাম দুনিয়ার প্রথম নবী। ইন্তেকালের আগে আল বাদায় ওয়ান নাহার ভিতরে ওনার সন্তানদের সংখ্যা লেখা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকালের আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে উনি ওনার সন্তানদের সংখ্যা 4,000-এর অধিক দেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ইন্তেকালের আগে নিজের ছেলে শীশ আলাইহিস সালামকে একদিন ডাকলেন নবী আদম আলাইহিস সালাম, ডেকে বলতেছেন, সন্তান আমার মনে হচ্ছে যে আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, তো আমার ইন্তেকালের পরে এই সমাজের নেতৃত্ব দিবা তুমি, এই জাতির খলিফা হইবা তুমি। তবে আমি তোমার পিতা এবং নবী হিসাবে একটা নসিহত করে যাই। সেই নসিহতটা হইল তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তুমি সব সময় পাঠ করবা। সুবহানাল্লাহ। সাথে একটা নামও পাঠ করবা, উচ্চারণ করবা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবী শীশ আলাইহিস সালাম বলেন, আব্বা হে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা তো আমি চিনি, সাথে যে একজন ব্যক্তির নাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কে? উনারে তো আমি চিনি না। আদম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, হে সুলতান আমার শীশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও তুমি ভালো করে চিনো না কথাটি, কিন্তু আমি আদম নবী ওনাকে ভালো করে চিনি। সুবহানাল্লাহ। কর কেমনে চিনি তুমি শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন, আমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি জান্নাতের এমন কোন গাছ নাই যে গাছের গায়ে মুহাম্মদ এই নামটা লেখা না। রে আমার সুলতান, জান্নাতের বৃক্ষের এমন কোন পাতা নাই যে পাতার গায়ে মুহাম্মদ এই নামটা লেখা নাই। শুধু তা নয়, জান্নাতের ভিতরে এমন কোন বিল্ডিং বালাকানা নাই যে বিল্ডিং এর গায়ে মুহাম্মদ মুহাম্মদ এই নামটা লেখা নাই। সুলতান শীশ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যত হুরে গিলমান সৃষ্টি করেছেন, সব হুরে গিলমানের বুকের মাঝখানে যে খালি জায়গা, ওই খালি জায়গার মধ্যে মুহাম্মদ এই নামটা আল্লাহ লিখে রেখেছেন। শুধু তাই নয়, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ফেরেশতা সৃষ্টি করেছেন, ফেরেশতার সংখ্যা কত? অসংখ্য, অগণিত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এমন কোন ফেরেশতা নাই যে ফেরেশতার চোখের পুতুলের মধ্যে মুহাম্মদ এই নামটা লিখে রাখে নাই। সুলতান শীশ, ভালো করে শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আদম নবীরে 7 আসমান ভ্রমণ করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। আমি 7 আসমান ভ্রমণ করেছি, 7 আসমান ভ্রমণ করে দেখেছি 7 আসমানের এমন কোন জায়গা খালি নাই যেখানে মুহাম্মদ এই নামটা লেখা নাই। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই নবীর দাম আছে না নাই?
আর একটু জোরে কন, আওয়াজ করে বলতে হবে আছে না নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর ওলি বলেন, আমি হিন্দুস্তানে ভ্রমণ করতে গিয়ে দেখেছি হিন্দুস্তানের অনেক গাছের ফল কাটলে এখনো ফলের ভিতর থেকে আল্লাহর, এক পাশে আল্লাহর নাম জাতি নাম আর এক পাশে মুহাম্মদ আরবির জাতি নাম মুহাম্মদ লেখা দেখা যায়। সুবহানাল্লাহ। অনেকে বলেছেন পৃথিবীর অনেক সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়েছেন, জেলেরা যে সমুদ্র থেকে মাছ নিয়ে আসে, একজন আল্লাহর ওলি বলেন আমি নিজ চোখে দেখেছি এক জেলে মাছ নিয়ে আসছে, একটি মাছের ডান কানে আল্লাহর নাম লেখা, বাম কানে মুহাম্মদ আরবির নাম লেখা আছে। আর একটু জোরে কম। গোটা পৃথিবীটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, পিজি নামক দেশ যেখান থেকে, যেটাকে সূর্যোদয়ের দেশ বলা হয়, 336টা দ্বীপ আছে যেই দেশে। আল্লামা তাকি উসমানী বলেছেন আমি নিজ চোখে দেখে আসছি, আমার সফরনামার ভিতরে লেখা আছে পিজি নামক দেশের সমুদ্র সৈকত, সমুদ্রের কিনারায় ভারী ঘরের আগে আল্লাহ পাক সেখানে একটা মসজিদ রেখেছেন, সেই মসজিদের কিনারা থেকে আল্লাহর ধ্বনির সাথে নবীজির নাম আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? উত্তর মেরুতে নরওয়ে নামক যে দেশ আছে, এই দেশের সীমান্ত এলাকায় আল্লামা তাকি উসমানী বলেন যে উনি সফর করতে গিয়ে দেখেছেন সেখানে একেবারে বর্ডারে, যেখান থেকে বরফের পাহাড় শুরু হয়েছে, সেখানে আর কোনো বাড়িঘর কিছু নাই। ইরাক, ইরান, তুরস্কের কিছু মুসলমান সেখানে বসবাস করে, সংখ্যায় 9 থেকে 12 জন হবে। ওনারা একটা ঘরে কামরা বানায় বরফের কিনারায়, এই রুমের ভিতরে সময় মতো 5 ওয়াক্ত আজান দেয়। এই আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলেন। পৃথিবীর পশ্চিম প্রান্তে আপনি যান, আমেরিকার সাথে পানামা নামক একটা দেশ লাগা আছে, বিশ্ব মানচিত্র দিকে আপনি তাকালে দেখবেন সেখানে সেই পানামা নামক দেশের ভিতরে 9টি মাত্র মসজিদ, 5টি মসজিদ প্রশান্ত মহাসাগরের সাথে লাগানো, 4টা মসজিদ আটলান্টিক মহাসাগরের সাথে লাগানো। একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে একটি মাদ্রাসা আছে, দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার মতো, যেখানে 42 জন ছাত্র হেফজখানায় পড়াশোনা করতে। সুবহানাল্লাহ। সেখানেও একটি মসজিদ আছে সমুদ্রের কিনারায়, যেখান থেকে দৈনিক 5 বার আল্লাহর নামের সাথে মুহাম্মদ আরবির নাম উচ্চারণ হচ্ছে। আপনারা যারা বাংলাদেশের দক্ষিণ দিকে সীমান্ত এলাকায় কক্সবাজারে ভ্রমণ করতে গিয়েছেন, আপনারা দেখেছেন দামি দামি হোটেলগুলোর আগে সমুদ্রের কিনারায় সর্বপ্রথম একটা 3 তলা বিশিষ্ট মসজিদ আছে না নাই? আর একটু জোরে কোন। সেই মসজিদে আজান হয় কি হয় না? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই বাংলাদেশের সর্বোচ্চ দুনিয়াবি লাইনে, যেটাকে জেনারেল লাইনে যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এক সময় স্বৈরাচার সরকারের আমলে কিছু না কিছু সময় আজান বন্ধ ছিল, ঠিক কিনা জোরে কর। এটা প্রমাণ করেছে যারা আল্লাহর বিধান, নবীর বিধান, আল্লাহর নাম, নবীর নাম মুছে ফেলে পিতার নাম উঠাতে চাবে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। শত্রুরা বলছিলাম মুহাম্মদ আরবির নাম আছে না নাই? আর একটু জোরে কর। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবির নাম। আল্লাহ পাক কোনো আমল করে না, কোনো আমলের মুহতাজ নন, কিন্তু আল্লাহ নিজে একটা আমল করেন, সেই আমলটা হলো দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। কত বড় নবী! আল্লাহ নবী শরীফ রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত দামি বানায়া দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, মার্জিত ভুল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জবাব দেয় না। একদিন নয়, দুদিন নয়, 300 বছর হয়ে গেল, নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদেন, আল্লাহ কোনো জবাব দেয় না। 300 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম
হঠাৎ করে স্মরণ হয়ে গেল আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 300 বছর কাদার পরে হঠাৎ করে একটা দোয়ার কথা স্মরণ হয়ে গেল। কি দোয়া? আল্লাহর নবী কান্দেন আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া দোয়া করেন, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মাদিন ইগফিরলি খাতিয়াতি, আল্লাহুম্মা বিহাক্কি মুহাম্মাদিন ইগফিরলি খাতিয়াতি। আল্লাহ মুহাম্মদ আরবীর উসিলায় আপনি আমারে maaf করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, ও নবী আদম আপনি কি করে এই নবীর আপনি চিনলেন? আদম আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, আমার দেহের ভিতরে যখন রূহ দিলেন, আমি মাথাটা তুলে দেখি আপনার আরশের গায়ে আপনার নামের সাথে মুহাম্মদ এই নামটা লেখা দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ এই বরকতময় নামের উসিলা নিয়ে দোয়া করলাম, আপনি এই নামের উসিলায় আমার তওবারে কবুল করেন। দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত দামি বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দামি বানিয়েছেন। আশিফা নামক একটা কিতাব আছে, আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল। কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে আল্লাহর কুরসির নূর দিয়া সৃষ্টি করেছেন। এই জন্য চেহারা মোবারক এত সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, যার চেহারা দেখে মহিলারা টিকে থাকতে পারে নাই, ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল। আল্লামা কাজী ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আশিফা নামক কিতাবের ভিতর একটা হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কি পরিমাণ দামি বানিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কুরসির নূর দিয়া নয়, আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি চেহারা মুবারকের নূর দিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসের ব্যাখ্যায় লেখেন, সবটুকু নূর যদি আল্লাহ দুনিয়াতে প্রকাশ করতেন, পৃথিবীর কোন মাখলুক রাহমাতুল লিল আলামিনের চেহারা দিকে তাকাইতে পারত না। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে আসমানের দিকে তাকাইতেন, আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আপনার এই নূরের চেহারা দিয়া দুনিয়া থেকে আসমানের দিকে তাকান, আমি আল্লাহ আসমান থেকে আমি আল্লাহ স্বয়ং আপনার নূরের চেহারা দিকে তাকায় থাকি। ও নবী আপনার এই নূরের চেহারা দিয়া আসমানের দিকে আপনি তাকান, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী গো আপনার নূরের চেহারা দিয়া আপনি আসমানের দিকে তাকান, আর আসমান থেকে স্বয়ং আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকাই থাকি। আর একটু জোরে কোন এই নবীর দাম আছে না নাই? কেমন দাম? নবীজির একজন দুধ বোন ছিল, নাম সীমা। একদিন মারে ডাক দিয়ে কয়, হালিমাতুস সাদিয়া। কষ্ট হইতাছে? কষ্ট হচ্ছে আপনাদের? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে সীমা কয়, মা বকরি তো চড়াতে যাব, অনেক রুদ্র হয়ে গেছে। মা ডাক দিয়ে কয়, সীমা তুমি বকরিগুলি নিয়ে যাও না, দেরি হয়ে যাচ্ছে। সীমা বলে, মা আমি যাব না, আমার সাথে একজন দেন। হালিমাতুস সাদিয়া বলেন, মারে দেওয়ার মতো কেউ নাই, তোমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে, আমিও বুড়া হয়ে গেছি, আমিও যেতে পারবো না। ঘরে দুইজন বাচ্চা আছে, মোহাম্মদ শিশু মানুষ, আরেকজন আছে ও শিশু। আম্মা এদের থেকে একজন দেন। সুবহানাল্লাহ। তুমি এদের থেকে নিয়ে কি বাচ্চা রাখবা না বকরি রাখবা? বাচ্চাদের গুণ হলো দুষ্টামি করা, বকরিদের গুণ হলো তারাও লাফালাফি করা। তুমি কি বাচ্চা সামাল দিবা না বকরি সামাল দিবা? হালিমাতুস সাদিয়ার কথা শুনে সীমা মুস্কি হাসি দেয়া কয়, মা মুহাম্মদ রে আপনি দেয়া দেন। সুবহানাল্লাহ। দেয়া দিও মানে এর হিকমত কি?
সীমা ডাক দেখো, মা আমি বহুবার আপনাকে বলা ছাড়া মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে বকরি চড়াইতে গিয়েছি। মা আমি নিজে তাকিয়ে দেখেছি, তারে ময়দানে নিয়ে গেলে রৌদ্র লাগে না, কোত্থেকে জানি মেঘমালা এসে আমাদেরকে ছায়া দেয়। তাকে নিয়ে গেলে বকরিগুলো লাফালাফি করে না, দুষ্টামি করে না, সবগুলো বিনয়ের সাথে আয়সা মুহাম্মদ আরবির নূরের চেহারা দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দাম আছে না নাই? আর একটু জোরে কন। যেই নবীর জন্য আল্লাহ পাগল, যেই নবীর আল্লাহ জীবনে ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া ঈসা, সব নবীর আল্লাহ নাম নিয়ে ডাক দিছে। ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোথাও আছে? আর একটু জোরে কন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর জন্য কারা কারা পাগল হইতে পারবেন? দুটো হাত দেখতে চাই। আল্লাহ সবাই কবুল করেন। হাত নামা। একটা মজার কথা শোনাই। আল্লামা ইবনে কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হবে? আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের ভিতরে আসছে গোটা 30 পারা কোরআনের ভিতরে কোন সাহাবীর নাম নাই, একজন সাহাবীর নাম আছে। বলুন তো দেখি সাহাবীর নাম কি? কি নাম? ওমর না, আবু বকর না, উসমান না। নবীজি বিদায় হজের দিন নবীজির চেহারা মুবারকের সামনে 1,30,000 সাহাবী ছিল। রিওয়ায়াতের ভিন্নতা আছে, কিন্তু কোন সাহাবীর নাম এই 30 পারা কোরআনের ভিতরে নাই, ইল্লা শুধুমাত্র একজনের নাম আছে। ওনার নাম কি বলতে পারবেন? বেলাল। আহারে, যায়েদ ইবনে হারেসা। সুবহানাল্লাহ। কারণটা কি? এতগুলো মানুষের ভিতরে একটি মানুষের নাম, একজন সাহাবীর নাম কোরআনে অংশ পাইল। কারণ আছে না নাই? সবাই জোরে বলতে হবে, আছে না নাই? আচ্ছা, আমার থেকে শুনেন। ওনার নাম কি বললাম? যায়েদ। কি নাম? সবাই বলুন কি নাম? আব্বার নাম হারেসা, বাবার নাম, মায়ের নাম সুদা, গোত্রের নাম বনু কাব, দেশের বাড়ি হলো ইয়ামান। মক্কার মানুষ না, মদিনার না, আরবের না। আল ইসাবা নামক কিতাবের ভিতরে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ওনার নামটা আল্লাহ কোরআনে উঠাইলেন কেন? এর অনেকগুলো কারণ আছে। সুবহানাল্লাহ। কোন তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ধনী পরিবারের মানুষ, বিত্তশালী পরিবারের মানুষ, বয়স যখন 8 বছর, কত বছর? 8 বছর, মায়ের সাথে নানার বাড়িতে বেড়াইতে গেছে। আপনারা যান নাই? নানার বাড়িতে বেড়াইতে গেছে। বনু কায়েন গোত্রের ডাকাতরা ওনার নানার গোষ্ঠীর উপর আক্রমণ চালাইছে। একদিন পর্যন্ত আক্রমণ করে হত্যাকাণ্ড চালায় আসার সময়, আসবাবপত্র মাল নিয়ে আসার সময় ডাকাতের দলেরা এই 8 বছরের বাচ্চারে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে আসছে। মনে করেন গাজীপুর থেকে নিয়ে চলে যেতেছে। ছোট্ট বাচ্চা, বয়স জানি কত বলছিলাম? 8 বছরের বাচ্চা কাঁদতেছে। তা ডাকাতের লিডার জিজ্ঞেস করে, তুমি কান্দো কেন? কান্দি আব্বা আম্মার লাগে, মায়া লাগে। ডাকাতের লিডার বাচ্চারা যদি এইভাবে কাঁদতে শুরু করে, এই যে মন্ডল এলাকার মানুষ তো সব শুইনা পালাবে, ধৈরা পালাইবে, বাজারে পাহারাদার আছে, এক কাজ করো, কি ওরে মারতে থাকো। নবীর প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারেসা বলেন, আমারে ডাকাতের লিডারের কথায় মারতে মারতে সুন্দর সুশ্রী মানুষ রক্তাক্ত করে ফেলছে। উনি বলেন, আমি এখন আর উঁচু উঁচু কণ্ঠে কাঁদি না, নীরবে নীরবে চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। আমাকে নিয়ে যাইতে 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 সৌদি আরবের প্রসিদ্ধ একটা বাজার আছে, উকাজার বাজার। সেখানে ওই সময়ে বেশি গোলাম বিক্রি হইতো। তো আমাকে নিয়ে ডাকাতের দলেরা রওনা হয়েছে আরবের প্রসিদ্ধ বাজার উকাজার বাজারে, নিয়ে আমার উঠাইছে গোলাম হিসাবে বিক্রি করবে। নবীর সাহাবী বলেন, আমি দেখি উকাজার বাজারে কাতারে কাতারে দলে দলে প্রচুর পরিমাণ গোলাম উঠাইছে, আমার ওই কাতারে দাঁড় করাইছে, বিক্রি করে দেবে। আমি কান্দে আর বলি আরবের মানুষকে, যে আরবের মানুষ, আমি তো স্বাধীন, গোলাম না, আমার আপনারা ক্রয় করেন না। কিন্তু কে কার কথা শুনে, কে কার দিকে তাকায়? নবীর সাহাবী বলেন, এক পর্যায়ে তাকাই দেখি রে, আহা, স্বাধীন হওয়ার পরও আমার গোলাম হিসাবে বিক্রি করে দেবে।
দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি। তখনকার সময়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বাতিজা ছিলেন, নাম হাকিম। উনিও ওই দিন বাজারে গোলাম আনতে গেছে। সুবহানাল্লাহ জুড়ে কর। হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাজারে গিয়া দেখি ও কাজার বাজারে প্রচুর পরিমাণে গোলাম দাঁড় করাইছে, বিক্রি করবে। সবগুলো গোলামের ভিতরে একটা নাবালক, নাদুস নুদুস হৃষ্টপুষ্ট একটা বাচ্চা দেখা যায়, সুশ্রী চেহারা, হাতটার তোনার কাছে আসছে। আয়সা ওনার গোলামের মুনিবরে জিজ্ঞেস করে ডাকাতের লিডারকে যে এই গোলামটা বিক্রি করবেন? বলে হ্যাঁ। কত? 400 দিরহাম। নবীর সাহাবী বলেন, হাকিম বলেন, আমি 400 দিরহাম দিয়া ডাকাতের লিডারের কাছ থেকে, আপনার খেয়াল আছে তো নাকি? সবার খেয়াল আছে দিকে? এই বাচ্চাটারে 400 দিরহামের বিনিময়ে আমি ক্রয় করলাম। ক্রয় করে নিয়ে